গাজা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যাবে। শুরু হয়েছে এক নতুন অধ্যায়। তবে এটি কি মুক্তির নাকি দীর্ঘশ্বাসের? যুদ্ধবিরতির পর উত্তর গাজার বিধ্বস্ত ভূমিতে যখন লাখো বাস্তুচ্যুত মানুষ ফিরছেন, তখন তাদের সামনে কেবলই ধ্বংসস্তূপের পাহাড়। ২ বছরের লাগাতার আগ্রাসনে সেখানকার চিত্র যেন এক বিভীষিকা। জাতিসংঘের বিশেষ দূত বলছেন, মানুষ শুধু ধ্বংস ছাড়া কিছুই খুঁজে পাচ্ছে না। তাদের জন্য জরুরি ত্রাণ ও অস্থায়ী আশ্রয় পৌঁছানোও সম্ভব হচ্ছে না একটি বিশেষ কারণে। এই অবরোধের নেপথ্যে কী কারণ? কেনই বা ইসরায়েল সমস্ত প্রবেশপথের নিয়ন্ত্রণ ছাড়ছে না? এই ধ্বংসযজ্ঞের মানসিক আঘাতও মারাত্মক। আসলে ইসরায়েলি হামলার ভয়াবহতায় গাজার ৯২% আবাসিক ভবনই ক্ষতিগ্রস্ত বা নিশ্চিহ্ন। আন্তর্জাতিক বিশেষজ্ঞের চোখে এই গণহারে বসতবাড়ি ধ্বংস করে বাস্তুচ্যুত করাকে ডোমিসাইড অর্থাৎ গণ আবাসন ধ্বংসযজ্ঞ বলা হচ্ছে, যা গণহত্যারই এক উপাদান। আর এর ফল, এই পুনর্গঠন প্রক্রিয়া প্রজন্মের পর প্রজন্ম লেগে যাবে। অনেকে বলছেন, এটি নাকি আরেকটি নাগবার ইঙ্গিত। প্রশ্ন হল, আন্তর্জাতিক মোড়লরা কি এই ধ্বংসযজ্ঞ দেখেও নীরব থাকবেন, নাকি আরেকবার ফিলিস্তিনের মানুষের ভাগ্য অন্ধকারে ডুববে?